সাপের মাথায় কি মণি আছে? সাপ কি বিনের শব্দ শুনলে নাচে? কোনো সাপকে মেরে ফেললে তার সঙ্গী সাপ কি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে? এমন নানা প্রশ্ন মানুষের মনে। সিনেমার গল্পেও উঠে এসেছে এসব বিষয়। প্রচলিত ধারণা আর সিনেমায় দেখানো ঘটনা থেকেই অনেকে বিশ্বাস করেন যে সাপের মাথায় মণি থাকে, বিনের শব্দ শুনে সাপ নাচে, সঙ্গীর মৃত্যুর প্রতিশোধ নেয় সাপ। কিন্তু এসবের কতটা আসলে সত্য, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বন্যপ্রাণী প্রভাষক মোহাম্মদ ফজলে রাব্বী সংবাদ মাধ্যম প্রথম আলোকে জানান, আগে একটা সময় সাপুড়ে সমাজ কিংবা বেদে সমাজের লোকজন গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে প্রচুর পরিমাণে সাপ খেলা দেখাতেন। সে সময় তারা খেলা দেখানোর খাতিরে নানান গল্প বলতেন, যার বেশিরভাগই সত্য নয়। সেখান থেকেই ধীরে ধীরে লোকসমাজে সব অসত্য গল্প সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। সাপ নিয়ে মানুষের মধ্যে কি ধরনের উদ্ভট ধারণা রয়েছে সে বিষয়ে গবেষণা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। গবেষণার বারাত দিয়ে তিনি জানান, সাপুরেরা সাপ খেলা দেখানোর জন্য সাপকে দীর্ঘদিন ধরে আটকে রাখেন, না খাইয়ে রাখেন। এর ফলে সাপ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকে, যার ফলে খেলা দেখানোর সময় তাকে বের করা হলে সে যা সামনে পায় তা খাওয়ার চেষ্টা করে। সেখান থেকেও সাপের প্রতি মানুষের মধ্যে এক ধরনের ভীতি প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানুষের মতো সাপের স্মৃতিশক্তি নেই, তাই প্রতিশোধ পরায়ণ সেটিরও কোনো ভিত্তি নেই বলে জানান তিনি। অর্থাৎ একটি সাপকে মেরে ফেললে তার দলের কোনো সাপ সেটির প্রতিশোধ নিতে আসে না বলে জানান তিনি। সাপ বিনের শব্দ শুনে নাচে, সেটিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। এই বিষয়ে এই শিক্ষক ও গবেষক বলেন, সাপ খেলা দেখানোর সময়, সাপুরে বিন বাজানোর সময় তার হাঁটু অনবরত নাড়তে থাকেন। এ সময় সাপের ফোকাস চলে যায় হাঁটুর দিকে। তার উপর কোনো কিছু আক্রমণ করতে এই আশঙ্কা থেকে সাপ সে সময় ফনা তুলতে থাকে, আত্মরক্ষার্থে ধ্বংসন দেওয়ার চেষ্টা করে। সেখান থেকেই বিনের শব্দে সাপের নাচার বিষয়টা ভুল ধারণা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন মোহাম্মদ ফজলে রাব্বী। সাপের মাথায় মণি থাকার বিষয়টিকেও মিথ্যে বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। তিনি বলেন, সাপ খোলস বদলানোর সময় মাথা থেকে বদলানো শুরু করে। বিষয়টি এমন হতে পারে যে খোলস বদলানোর সময় সেটি কোনোভাবে সাপের মাথায় আটকে গেছে, আর কেউ সেটি দেখে ফেলেছে। রোদে বা চাঁদের আলোয় হয়তো খোলসটি বেশি বেশি চকচক করছিল, সেখান থেকেই মণি বিষয়ক গুজবের সৃষ্টি হতে পারে। এটা একটা হাইপোথিসিস হতে পারে, কিন্তু বাস্তবে সাপের মণি বলতে কিছুই নেই। এদিকে বাংলাদেশে বেশিরভাগ মানুষের মধ্যেই সাপ সামনে পড়লে সেটি মেরে ফেলার প্রবণতা কাজ করে। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার প্রথম আলোকে বলেন, বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবেই যে কোনো বন্যপ্রাণীর প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। বন্যপ্রাণীর উপকারিতা সম্পর্কে মানুষের জ্ঞান কম থাকায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। সাপের ব্যাপারে মানুষের এই নেতিবাচক মনোভাব আরও বেশি বলে জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের প্রায় 94 প্রজাতির সাপ আছে, যার মধ্যে 3/4 সাপই বিষহীন। সব সাপে যে বিষ থাকে না কিংবা সব সাপের কামড়ে মৃত্যু হয় না, এই ধারণাটি মানুষের মধ্যে নেই, যে কারণে যুগ যুগ ধরে সাপের সঙ্গে একটা বৈরী সম্পর্ক মানুষের মধ্যে রয়ে গেছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষা ব্যবস্থায় বন্যপ্রাণীর উপকারিতার বিষয়টি অন্তর্ভুক্তি করার আহ্বান জানান তিনি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।